ঢোকার নাম নেই কি ওকে আবার কোথা পায় তো মালতী মালতী তুমি এখানে ও বুঝেছি নবীনদার জন্য খাবার নিয়ে যাচ্ছ বুঝি কি করি বলতো সেই 7 সকালে এক কাপ চা খেয়ে বেরিয়েছে এখনো অবধি বাবুর বাড়ি ঢোকার নাম নেই ওকে খেলে মা তো খেতে পারবে না আসলে নবীনদা পূর্ব পাড়ায় গ্রামবাসীকে বলছে ক্যাম্প কিসের ক্যাম্প রে সেই ডাক্তারদের নিয়ে কি একটা হবে বলছিল সেটা হ্যাঁ আজ বিকেলে শহর থেকে ডাক্তার বাবুরা আসবে তারা গ্রামবাসীকে স্বাস্থ্য সম্পর্কে বোঝাবে আবার একজন জানো তো পরিবেশবিদ আসবে পরিবেশ সচেতন এই তো শুনে এলাম ও সে তো বুঝলাম কিন্তু সময়ে খাবারটা না খেলে শরীরটা টিকবে ডাক্তারবাবুরা সব আসুক দাদার এই সব কথা কিন্তু আমি ডাক্তারবাবুদেরকে বলে দেবো দেখছি মালতী তোরা যে এইসব কাজ করছিস না গ্রামের লোক আর ভালোভাবে মেনেও নিচ্ছে না যাদের সাথে ঘা পড়বে তারা তো বলবে তবে দিদি তুমি এই নিয়ে চিন্তা করো না বেশিরভাগ গ্রামবাসী আমার সঙ্গেই আছে মালতী তোকেও কিন্তু আমি বলছি দাদার পাল্লায় বেশি পড়িস না দাদার পাল্লায় থাকলে না ঘর বাড়ি সব টকেই উঠবে আর তুই পড়াশোনাটা ঠিক করে চালিয়ে যা বলে দিচ্ছি ও নিয়ে তুমি চিন্তা করো না নবীনদা তো বলে আগে নিজেদের কাজকর্ম সেরে তবে এসব কাজে আসবি আমি আমার পড়াশোনা সেরেই এসেছি আমি চললাম বাপু ও পাড়া দিয়ে তুই একবার দাদাকে ডেকে দিস তো বাবা আমি বাপু ডাকতে যেতে পারবো না আবার নবীনদা যদি চেঁচামেচি শুরু করে দেয় আজ বিকেলে যেখানে ক্যাম্প হবে সেই জায়গা পরিষ্কার করার দায়িত্ব আমাকে আবার ফুল দিয়ে সাজাবার দায়িত্ব আমাকে দিয়েছে আমি বাবু ডাকতে যেতে পারবো না তুমি বরঞ্চ দুপা হেঁটে যাও না ওপাড়া দিয়ে আমি চললাম বাপু বাবা দাদার বাহিনী দেখছি খুব অবিডিয়েন্ট তো হতেই হবে দেরি হয়ে যাচ্ছে আমি চললাম বাবা সবাই এত ব্যস্ত কেউ কথা শোনার শুধু প্রয়োজন বোধ করছে না এই যে বাবুর দেখা মিললো এতক্ষণ কি ব্যাপার বলতে কি এখানে তোকে কে খাবার আনতে বললো কে আবার বলবে মা তোকে ফেলে খেতে পারে তাই মাকে খেতে বসিয়ে তোর খাবার নিয়ে তোকে খুঁজতে বেরিয়েছি আরে সে বুঝলাম কিন্তু এটা কি খাবার দেখা তুই বল আমাকে বেশ ঠিক আছে বাড়ি চ বাড়িতে গিয়ে খেয়ে তারপর চ এই শুনলাম আজ নাকি কি একটা ক্যাম্প হবে ও মা গো এখনো আপনি জানেন না আরে বাবা আজ পুকুরের পাড়ে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির হবে
এই তোকে পরশুদিন সন্ধ্যা বলছিলাম মানুষের স্বাস্থ্য পরিবেশ একটু বোঝানো তবে আমাদের গ্রামে জল অপচয় করছে তাতে বিষয়টা মোটেও ভালোই কেটে যাচ্ছে আর এর সঙ্গে না দিয়ে খাবার দেখছি কে যেন বললে রানীর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছে আচ্ছা কুটকুটে ছেলে বটে বাবু ওপরে হরুর লেগে আছে কোথাও এক দণ্ড বসতে পারে না ও সব একেবারে বিপ্লবী চলে এসেছে গায়ে কি আর বলবো এখন একটা স্লোগান তৈরি করেছে এক বিশ্ব ভবিষ্যৎ ঘরের 5টা লোককে এক করে রাখতে পারে না আমার গোটা বিশ্বকে এক করে বড় বড় সব নেতা হয়ে গেছে সুস্থ পরিবেশ গড়বে সব আর কি বলবো বলার আর কিছু নাই কাকা সমাজ তোরা তো বাপু আর এখন সাধারণ মানুষ নোস তোরা হচ্ছিস একেবারে সমাজসেবী মহাপুরুষ তোহারে লেখাপড়া করিস না পরিবেশ আরো কত কি শব্দ হয়ে গিয়েছিস তবে সে যা হয় হলো কিন্তু শুনছি গায়ে কি একটা ক্যাম্প বসাবি আরে বাবা এই গ্রামের লোকজনকে পরিবেশ সম্পর্কে বোঝানো হচ্ছে থেকে জল বেরিয়ে হচ্ছে সেগুলো যাতে না হয় সেগুলো আমরা দেখছি তারপরে যে ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে বোঝানো হচ্ছে এটাতে গ্রামের ভালো হচ্ছে নাকি আর শোনো আগে আমি মূর্খ ছিলাম বটে তবে এখন আর আমি মূর্খ নই সাক্ষর হয়েছি তাই নাকি একেবারে সাক্ষর আরে এইবার সে যাই একটা কথা বলতো এইসব দেখাশোনা করার জন্য তোদেরকে দায়িত্ব কে দিয়েছে এইসব দেখাশোনা করার জন্য তো পঞ্চায়েতের সব লোকজন কল খারাপ হলে তারা কল সারাবে তোর এত মুচ্ছুদ্দি মারার কি দরকার তুই আমরা নিজের চরকাই তেল দে কেনা নুনান্তে পান্তা ফুরো শোনো শোনো আমি নিজে যে কখনো ফাঁকি দিই না আর নবীন আমাকে বলেছে আগে নিজের কাজ করবে তারপর সমাজের কাজ তাই আমি নিজের কাজ সেরেই এই সব কাজ করতে আসি আজকে বাইরে থেকে ডাক্তার বাবুরা আসবেন পরিবেশের সব লোকজন আসবেন তারা গ্রামের লোকজনকে পরিবেশ সম্পর্কে অনেক কথা বোঝাবেন শেখাবেন ও থাম 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 থাম
ডাক্তার সব ব্যবসার জন্য অনেক বড় বড় লেকচার মারে, বুঝলি? ওই ডাক্তার হচ্ছে ব্যবসাদার, আর তোরা সেই ডাক্তার গুলাকে নিয়ে এসে খুব মারছিস গায়ে। আর ওই পরিবেশবিদের কথা বলছিস, পরিবেশবিদ না ঘোড়ার ডিম, তারা খুব পরিবেশ প্রেম বলে। ওই থেকে বুঝি দেখতে কদিন খুব ভালো লাগে, গায়ে এসে থাকুক কেন, সব ওই এসি ঘরে বসে লেকচার মারে, বুঝলি? লেকচার মারে। আচ্ছা, তোমার মুখে কি কোনো ভালো কথা নাই? আমরা এই গ্রামটার ভালোর জন্য কিছু করছি, আর তুমি সেখানে বাগড়া মারছো কেন বলো তো? বিদ্যা বাগড়া করে সব করছিস তো, তা বড় দাম বুঝতে পারলি না তো? না, পুরস্কার পুরস্কার গরুর ঠিক একটা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে। তা যদি নাও পারে, ওই সামনেই পঞ্চায়েতের ভোট আসছে, ওই ভোটে মেম্বার হয়ে গিয়েছে। আর তোরা যেখানকার ছেলে থেকে গেলি কাজে তোমাকে আবার কিচ্ছু বলার না। বলিস না আমাকে, তোরা কোনো কথা, আমিও তোদের সঙ্গে কোনো কথা বলবো না। তো একটা কথা বলতো, আমার উপর তোদের এত নজর কি কেন? কেন? আমার হাবলা কাজ করতে আসছিল রে, নতুন ছাড়িয়ে নিয়ে গিয়েছে কেন? কেন ভোলা আমার দোকানে কাজ করতে, তাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে কেন? এরপরে শুনছি আমার পুকুর উপরে তোরা স্বাস্থ্য শিবির করবি। গায়ে কোনো পুকুরের পার নাই। আরে বাবা, তোমার পুকুর পাড়ের জায়গাটা একটু খোলামেলা ভালো জায়গা, তাই ওই জায়গাটাকে নির্বাচন করেছে। আর শোনো, ওই পুকুরে তো নবীনদেরও অংশ আছে নাকি? ওই তোমার বাবা একবার অভাবে পড়ে বিচেছিল, মনে নাই? হ্যাঁ, আর তোমার তো আবার হাবলা আর হাবলা ছাড়া মনিস নাই, তাদেরকে খাটিয়ে তো ঠিক মতো পয়সাও দাও না। ছোট মুখে বড় কথা, দেখবি দেখবি তুমি এখন পশ্চিমারা কাজে তাদের ছেড়ে এসো না। এই জটিল টাকার কথা শুনে না মাথা ঠান্ডা রাখা খুব মুশকিল। যত সব আজে বাজে লোক, দেখলি ভাষা দেখলি মুখে, হ্যাঁ কেমন ব্যবহার দেখলি? ঠিক আছে, না শোন, তোকে আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। আমাকে? হ্যাঁ, কেন, কিছু দরকার আছে? তোর কি মনে করছিস বলতো? কি মনে করছিস? আমি কেন, কি হলো না? হলো পুকুরের পাড়ে, আমার পুকুরের পাড়ে স্বাস্থ্য শিবির করছিস কেন? গায়ে কোনো পুকুরের পাড় না। আরে বাবা, তোমার পুকুরের পাড়টা বেশ অনেকটা বড়, খোলামেলা, বেশ কি সুন্দর গাছ গাছালি দিয়ে ঘেরা, তাই ওখানে ভাবলাম একটা স্বাস্থ্য শিবির করবো। আরে বাবা, এতে তো তোমার পুকুরের পাড়টা ক্ষয় হয়ে যাবে না। আর হ্যাঁ, অংশ কম হলেও ওই পুকুরেও তো কিছুটা অধিকার আমাদেরও আছে, তা সেই অধিকারে ওর পাড়ে একটা ক্যাম্প করতে পারি না? তার মানে এখন ভালোই ঘাটা ঘাট করতে শিখেছে, ভালোই কামটা করেছো। নিয়ে গেলা দোকান থেকে, ছেলেটাকে নিয়ে গেলা, এইবার আইনের পেঁচি দেখিয়ে তুমি আমার নাতিনির বিয়ে ভাঙার তাল করছো। তো এসব কি আজে বাজে কথা বলছো কাকা? হ্যাঁ, আরে বাবা, আমি অবসর সময়, হ্যাঁ, এতে তো গ্রামের মানুষেরই ভালো হচ্ছে। আর তাছাড়া এর সঙ্গে গ্রামের মানুষকে একটু সচেতন, অপচয় না করে সেটা বোঝানো, গাছ যাতে না কাটে, তারপরে ওই জমিতে রাসায়নিক সারের প্রয়োগ যাতে বন্ধ করা যায়, এই সমস্তগুলো নিয়ে আমরা সবাইকে বোঝাচ্ছি। আরে কাকা, এতে তো আমাদেরই আগামী প্রজন্ম এতে অনেক লাভবান হবে। আর তুমি ভোলাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলছো তো কাকা, ভোলাকে যদি তোমার দোকান থেকে ছাড়িয়ে না নিয়ে যেতাম, বিপদ হতো তোমারই। এখন শিশু শ্রমিক, বাচ্চা ছেলে 7.5 বছর বয়স, ও স্কুলে না গিয়ে দোকানে গিয়ে কাজ করবে, এ কেমন কথা কাকা? আরে তো উচ্ছুদ্দি করার কি দরকার বল দেখি? হ্যাঁ, তুই আপনার নিজের চরকাই তেল দেখ না, ওই তোর বন্ধুদের দেখ, ওই সমীর পাচিতে
বাড়ি হাঁকিয়ে বাস করছে, আর তুই কোথায় রাস্তায় করে ঘুরে বেড়াচ্ছিস। ওরে শোন, আমি স্বীকার করছি কোন রকমে একটা প্রাইমারি চাকরি তুই জোগাড় করেছি, কিন্তু ওইটাই তো সব নয়, আরো কিছু ইনকামের ব্যবস্থা করতে হবে তো। না কাকা, সব মানুষ সমান হয় না গো, লোকসান করে অনেকে আনন্দ পায়। আমার এসব করতে ভালো লাগে গো, নিজের কাজের ফাঁকে ফাঁকে একটু যদি মানুষের জন্য করতে পারি। তুই আপনার নিজের চরকাই তেল দেখে না, তোর বন্ধু পাচিতের ছবি জ্যোতির বই বলইকে দেখ, তারা কলকাতা শহরে ছেলে মেয়ে নিয়ে বাড়ি হাঁকিয়ে বাস করছে, আর তুই রাস্তায় করে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, আমি মানছি তুই কোন রকমে একটা প্রাইমারি চাকরি জোগাড় করেছিস, কিন্তু ওইটাই তো বাবা সব নয়, তুই পয়সা ইনকামের ব্যবস্থা করতে হবে তো। সব মানুষ তো আর একই রকম হয় না কাকা, লোকসান করে অনেকে আনন্দ পায় গো। আমার এসব করতে ভালো লাগে, নিজের কাজের ফাঁকে ফাঁকে একটু যদি মানুষের কিছু করতে পারি। সেই একটা গান আছে, শোনোনি কাকা? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। বাহ, এই এত ভালো গানের গলা, কিন্তু এই গান গেয়ে কিছু হবে না, এর থেকে তুই ওই রং গান তো লাগা, কাজের কাজ হবে, বুঝেছিস? রং টপ্পা কাকা, হ্যাঁ তাও আছে, শুনবে? হ্যাঁ শোনো, তাহলে শোনো। হ্যাঁ জীবন বাঁচাবে হবে, মানুষের জয় প্রকৃতির জয়, এই পৃথিবীটা হবে এক পরিবার, ভবিষ্যৎ ভালো হবে, পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও, হবে হবে মানুষের জয়। বাহ, ভাই সুন্দর, ভাই গানটা কেমন যেন চেনে না মনে। আরে কাকা, এটা চেনা হিন্দি গানের সুর, মনে পড়ছে না? আরে ওই তো ওই গান, परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के। এই সব গান তো লাগা দিয়ে ওই অর্কেস্ট্রা দলে ঢোকা, তুই পয়সা ইনকাম করতে পারবি, তা না। কার ছেলে স্কুলে যায় না, কে গাছ কেটেছে, কার জমিতে রাসায়নিক সার দিয়েছে, কার মেয়ের ছোটবেলাতেই বিয়ে দিয়ে দিচ্ছে, কে প্লাস্টিকের প্যাকেট দিয়ে চললো। আরে এই সব দেখার জন্য তো সব সরকারের নানা দপ্তরের নানা লোকজন রয়েছে, তারা বেতন পায়, তারা করবে। তোর এই সব কাজে না গলালেও চলবে। তাই বললে হয় কাকা? আরে বিবেকানন্দর দেশের মানুষ হয়ে এসব কি কথা বলছো তুমি? আরে সরকার করবে সরকারের কাজ, আর আমরা মানুষেরা মানুষের কাজ করবো। মানুষ হয়ে জন্মালাম কাকা, একটা দাগ রেখে যাওয়ার কোনো চেষ্টাই করবো না। দেখার চেষ্টা কর, পিছে যখন ঘা কাটতে পড়বে তখন দাগ খুব রাখতে পারবি, দেখবি।
বেশ ঠিক আছে ঠিক আছে। একটা গান শুনবে নাকি? শোনা শোনা তাহলে শুনুন। জীবে প্রেম জন, সেই জন সেবিছে ঈশ্বর, মানুষের নরনারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আচ্ছা কাকা, সত্যি কথা বলো তো, এই যে গানের কথাগুলো মানে এগুলো শুনলে বুকের ভেতরটা একটা কিরকম যেন হয়ে ওঠে না বলো তো? বুকের ভেতরটা? হ্যাঁ, আমার মুখ তো তেমনি। আবেগ কোনো জিনিস নাই। বলিস না, বলিস না কথা আমার সঙ্গে বলিস না। বেগে দেখাইতে আসছি রে। ওরে শোন, অভাব যখন সামনে আসে তখন আবেগ মানে বেগ গিয়ে পালাবে রে। আবেগ দেখাইতে আসছি। ওই বিয়ের আগে না সব বড় বড় কথা বলে। কত ছোড়াকেই তো দেখলাম আর তোকেও দেখছি। বিয়েটা একেবারে বেড়াল হয়ে যাবি। আমি বলতে যাবো না, কোনো কথা শুনতে যাবো না, শুধু একটা কথা শুনে না। আমার পুকুর পাড়ে স্বাস্থ্য শিবির করা হবে না। আরে কাকা আমার কথাটা শোনো। হবে না। কাকা আমার কথাটা শোনো। জটিল কাকা, ও কাকা, জটিল কাকা। কি হলো কি? আমাকে চিৎকার করছো কেন? জটিল কাকার বাড়ির কি অবস্থা দেখো গা। কি হয়েছে কি? তা বলবে তো। আরে জটিল কাকার নাতির কি অবস্থা দেখো গা। শুদ্ধ? হ্যাঁ। কি হয়েছে শুদ্ধ? আমি তো শুনেছিলাম সকালবেলা কবার করেছে। কবার? ওর তো ডায়রিয়া হয়ে গেছে গো। শরীর থেকে নাকি সব জল বেরিয়ে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, ভালো করে তাকাতেও পারছে না, নড়াচড়া করা করে দিয়েছে, কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এ বাবা, চলো চলো, দাদাকে বলে কিছু একটা করতে হবে। তাড়াতাড়ি চলো, আমাদের আর দাঁড়ালে হবে না। আরে তাই থাক না? থাক থাক, তোদের আর যেতে হবে না, শুদ্ধ এখন ভালোই আছে। আরে ওই আমাদের স্বাস্থ্য শিবিরের ডাক্তারবাবুরা তো চলে এসেছিলেন, ওনারাই দেখলেন শুদ্ধকে, সঙ্গে ওষুধও ছিল, ওষুধও দিয়েছে, তাছাড়া স্যালাইনও চলছে। কিন্তু কি জানিস, আজকে স্বাস্থ্য শিবিরটা যদি এখানে না হতো না, তাহলে হয়তো কিছু একটা বিপদ ঘটে যেত। যা বাঁচা গেল। এই স্বাস্থ্য বলে শুদ্ধকে বাঁচানো গেল, তাহলে এই সময় কোথায় ডাক্তার পাওয়া যেত বলো তো? এবার ভাবো, এই স্বাস্থ্য শিবিরটাই জটিল কাকা ওর পুকুর পাড়ে করতে দিচ্ছিল। আসল কথা কি জানিস না, এই গ্রামেগঞ্জে না এই জটিল কাকার মতো অনেক মানুষ আছে যারা ওই নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আরে বাবা, এই গ্রামটার যদি ভালো হয় তাহলে তো গ্রামের সব মানুষগুলোরই ভালো হবে, তাই না? তেমনি এই পৃথিবীটাকে যদি সুন্দর করে গড়ে তোলা যায় তাহলে সব মানুষগুলোই উপকৃত হবে, তাই না? কিন্তু দেখ, এই কথাটা, এই সহজ কথা কেউ বোঝে না। এবার তো ওই G20 সম্মেলনের স্লোগানই হলো এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। এই আমরা যখন লেগে গেছি না, তখন এই অঞ্চলটাকে একেবারে পরিষ্কার কি বলে ওই একেবারে দূষণ মুক্ত করে তবেই ছাড়বো। আমরা তো আমাদের জীবনটা কোন রকম, আমাদের ভবিষ্যতে ছেলে মেয়ের কথা তো ভাবতে হবে। সত্যি আমাদের কথা ভাবতে হবে, আমাদের সত্যি ভবিষ্যতের কথা ভাবতে হবে। হ্যাঁ, কিন্তু বাসুদেব বলে কি কিন্তু একটা নবীন বলেছে আর কোনো ঝগড়াঝাটি নয়, বাসুদেব কুটুম হবে এবার। বাসুদেব কুটুম হবে? হ্যাঁ। মানে তুমি বিয়ে করেছো? আচ্ছা, তুই পারিস বটে, এত কঠিন কঠিন কথা তোর বলার দরকার বলতো? আরে কথাটা হলো বসুধৈব কুটুম্বকম। হ্যাঁ, আর এইটাই তো এবার G20 থিম। ও নবীনের কাছে শুনেছে মনে হয়। ও তাই বলো। হ্যাঁ, ওই বসুধৈব কুটুম্বকম মানে হলো বিয়ে। এই পৃথিবীর সবাই আমার কুটুম। এই দেখো না, এই সভাটা শেষ হলেই না সঙ্গে
না শুনে যাবে কোথা। বেশ ঠিক আছে, আমি ওইদিকে যাই, তোমরা এসো, ঠিক আছে? হ্যাঁ। সত্যি দাদা না পরান্দাকে এমন তৈরি করেছে, কেমন বললে দেখলে বাসুদেব কুটুম হবে। আসল কথা কি জানিস, পরাণটা তো লেখাপড়া সেইভাবে শেখেনি, তবে এখন শিখছে। কিন্তু হ্যাঁ, ছেলেটার মনটা বড় ভালো, আর তাছাড়া আগ্রহ। কিন্তু এই দেরি হয়ে যাচ্ছে, ওদিকে ডাক্তারবাবুরা চলে এসছে, মাইকে সব ঘোষণা হয়ে গেছে। চল চল দাদা, চল 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 চল, তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। সভা হবে ভাই, সেই সভাতে সবাই মিলে দলে দলে যায়, চলো দলে দলে যাই, চলো দলে দলে যাই। আসল কথা এ তো সবাই জানে, কিন্তু বলো এই কথাটা বদলে আর মানে, দূষণ দিয়ে সবাই কেন জগৎকে ভরায়, সবাই মিলে দলে দলে যাই, চলো দলে দলে যাই, চলো দলে দলে যাই। ছাত্র নিয়ে পুকুর পাড়ে সভা হবে ভাই, সভাতে সবাই মিলে দলে দলে যাই, চলো দলে দলে যাই, চলো দলে দলে যাই, চলো দলে দলে যাই। আমার এই বিপদের দিনে তুই মজা করছিস রে নবী, কোথায় তাই বল, আমার খুব বিপদ রে। আরে কি হলো সেটা বলো না। এই গ্রামে পুলিশ এসেছে দেখলাম। ও বুঝতে পেরেছি, দাড়ি পাল্লা ঠিক নাই, তাই তো? ওরে নবীন কোথায়, বল খুব দরকার। আরে এই তো জুটি কাকা, আরে তোমাকে তো খুঁজছি। আমিও তোকে অনেকক্ষণ থেকে খুঁজছি রে নবীন, আমাকে বাঁচা নবীন, আরে আমাকে বাঁচা। আরে আরে বলো তাই না তো। ওরে তোদের জন্য তো সত্য আমার প্রাণটা বেরিয়ে গেল, ওদিকে অসীমকে পুলিশ মারতে মারতে নিয়ে গেল রে। থামো 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 তো, থামো, কান্নাটা থামাও। আচ্ছা তুমি কি করে জানলে বলো তো অসীমদাকে পুলিশ মারবে? আমি নিজে শুনলাম, বলে ঘাড়ে ধরে নিয়ে যেতে বললে ওই শালাকে থানায় নিয়ে গিয়ে বলতে গা কত গিলে বলে দেবে যে ওই আমি খাটাই কিনা। ওরে আমি আর ওইটা শুনে তুমি দোকানের পেছন দরজা দিয়ে পালিয়ে এইখানে এলে, তাই তো? ও না রে না রে, ওরে আমাকে সুদ ধর, ওইদিকে শালাই এদিকে অসীমকে নিয়ে। করার তো কিছু নাই কাকা, এই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই তার তো লাঠির বাড়ি, এই তো সবাই। বাবারে বাবারে বাবারে, কাল ফোন চলে কথা বলছো, করার সময় হলো তো তুমি দুবার দিতাম তোকে। অন্যায় করার সময় মজা লাগে, শেষ কালেতে পথে একটাই গাছ ছেড়ে কাঁদা। ঠিক আছে পড়ান্দা, পড়ান গরমটা হলো না আজকে। সত্যি কাকার উপর দিয়ে দুটো বড় বড় বিপদ গেল, সত্যি ওরম ভাবে কাকা কাজকে বলুন। হ্যাঁ কাকা শোনো শোনো, অসীমদাকে পুলিশ ধরে নিয়ে যায়নি। হ্যাঁ, ওপাড়ার শ্যামল পণ্ডিত, নীরেন ঘোষ, নবারুণ হাজরা কাউকে পুলিশ ধরে নিয়ে যায়নি। হ্যাঁ নিয়ে যেত, এবারের মতো আমরা বারবার করে অনুরোধ করাতে মুচলেখা লিখিয়ে সবাইকে ছেড়ে দিয়েছে, সঙ্গে এই কথাটাও বলে দিয়েছে এই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তখন কিন্তু আর আমাদের কথাও শুনবে না। বাবারে বাবারে বাবারে, আমি আর কোনোদিন ওই রকম শিশু শ্রমিক করে আইন বিরুদ্ধ কাজ করবো না রে। ছোট ছেলেকে দিয়ে কোনো কাজ করবো না। এই দেখ তুই সেদিন ভোলাকে আমার দোকান থেকে ছাড়িয়ে নিয়ে গেলি, আমি তার পরের দিনই আবার যদুকে কাজে লাগিয়েছিলাম রে। ছোট ছেলেকে দিয়ে কাজ করালে পরে কম পয়সায় হয়তো, আর আমি কাকার তো দারুণ পরিবর্তন। তবে এই পরিবর্তনটা যদি ভৌত না হয়ে রাসায়নিক হয় না, তবেই ঠিকঠাক হবে। তাহলে কাকার ওভাবে বলো না, আমি একটু আগে পড়ান দেখাও তাই বলছিলাম কাকার উপর দিয়ে সত্যি আজকে দুটো বড় বড় বিপদ গেল, একটা নাতি শুদ্ধকে নিয়ে আর একটা ছেলে অসীমকে নিয়ে। ওভাবে কাকাকে বলুন। সব যা বলছে বলুক, আমি তো কিছু মনে করি নাই। তোরা সবাই, আমি এক অসীমের সঙ্গে দেখা করে এসে তোদের সভাতে যোগ দেবো। অনেক চল কাকা
কাকা তুমি আমাদের সভাতে যাবে? যাবো না, তোরা আজ আমার এত বড় উপকার করলি, তোদের সমাজ আমি যোগ দেবো না। তোরা চল, আমি এক্ষুনি অসীমকে দেখে আসছি। আরে বড় প্রিজাস জটিল কাকা হিপ হিপ হুররে হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে তো সালাম আজ আমার শান্তি, কত শান্তি। একটা কথা বলে যাই আপনাদের কাছে, আমার একান্ত অনুরোধ, আপনারা যেন আমার মতো কেউ ভুল করবেন না, কোনোদিন এরকম ভুল করবেন না। এই বিশ্বতে, এই পৃথিবীতে আমাদের সুস্থ এবং স্বাভাবিক হয়ে বাঁচবার জন্য যা যা করার দরকার আমরা তাই করব, তাই না? এই গোটা বিশ্ব আমাদের কাছে এক পরিবার, আর সেটাই হবে আমাদের একমাত্র ভবিষ্যৎ। তাই তো আপনাদের বলছি, আপনারা এই সবুজ পৃথিবী চাইছেন তো? সবুজ পৃথিবী। হ্যাঁ, আমরা সকলে সবুজ পৃথিবী চাইছি। সবুজ পৃথিবী, সবুজ পৃথিবী, সবুজ পৃথিবী, সবুজ পৃথিবী চাই, সবুজ পৃথিবী চাই। এই আমাদের অঙ্গীকার ভাই রে ভাই, সবুজ পৃথিবী চাই, সবুজ পৃথিবী চাই। এই তো আমাদের অঙ্গীকার ভাই রে ভাই, সবুজ পৃথিবী চাই, সবুজ পৃথিবী চাই। পরিবেশিত হল পথনাটিকা সবুজ পৃথিবী চাই। পরিবেশন করলেন ইলোরা নাট্যদল পিন্ডিরা। আকাশবাণী কলকাতা আয়োজিত G20 এডু ফেস্ট